তো হ্যালো সবাইকে। আজকে 11 তারিখ। আজকে আমি যাব দীঘার উদ্দেশ্যে, তার আগে যাব খড়গপুরে। আজকে আমাদের ডিস্ট্রিবিউটার মিট আপ আছে সুপ্রিম কোম্পানি থেকে। তো রাস্তায় যেতে যেতে দেখাবো কি হয় না হয়। তো চলো বেরিয়ে যাওয়া যাক। এখন ভোরবেলা 6টা 14 বাজে। আহ, তো চলো রাস্তায় যাই। ঠান্ডা আছে পুরো। উবের ট্যাক্সি চলে এসছে, এই যে। বেরিয়ে পড়লাম বাইকে করে। ঠান্ডা ভালোই আছে বাইরে। এখন আমি যাচ্ছি যেখান থেকে আমাদের বাস ছাড়বে। এই আমার পুরনো স্কুল, গড়িয়া বরদা প্রসাদ স্কুল। অনেক স্মৃতি আছে এই স্কুলে। তো স্কুলের কাছ থেকেই যাচ্ছি, অলমোস্ট কাছে চলে এসেছি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাস এবার ওঠার পালা। উঠি এবার ভিতরে। বসে পড়েছি জানলার পাশে। বসে পড়েছি। বাস ছেড়ে দিয়েছে, তো আমরা বেরিয়ে পড়লাম খড়গপুরের উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে যাব দীঘা। তো বাসটা খুব কমফোর্টেবল বাস। তো ফাইনালি আমরা কোলাঘাটে চলে এসেছি। এখন আমরা এখানে একটু টিফিন করব, তারপরে আবার যাব, মানে খড়গপুরের দিকে যাব। তো চলো। তো আমি যাচ্ছি এবার বাইরের দিকে। তো এবার গিয়ে টিফিনটা সেরে নেওয়া যাক। তো ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি আবার বাসের দিকে। সবাই আসছে, আমি তার আগে চলে এসেছি বাসে। এই আমার সিট। তো বসে গেলাম বাসে। এবার যাব খড়গপুরে সুপ্রিম কোম্পানিতে। তো চলো। তো এখনো মোটামুটি 2 ঘন্টা জার্নি আছে, ওর জন্য সিনেমা দেখতে স্টার্ট করে দিয়েছি। বাসও চলছে, সিনেমাও চলছে, দেখা যাচ্ছে। তো বাসটা ভালোই টানছে। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি। সিনেমাও মোটামুটি বাকি আছে অনেকটা, তো এসে গেছি মোটামুটি। আমরা আমাদের ফ্যাক্টরি খুব সামনে চলে এসেছি, এসে গেছি বলতে গেলে। প্রায় আর 1 কিলোমিটার বাকি আছে। তো খুব সুন্দর চারিদিকটা লাগছে। এখানে আবার রাস্তা খোঁড়া আছে, আবার বাস না ইউটার্ন মারতে হবে। যাই হোক, তো আমাদের ওই যে ডেস্টিনেশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপ্রিমের ফ্যাক্টরি। এখানে আমরা যাবো। চলো। তো এই আমরা ঢুকছি। কত বাইক রাখা আছে, সবাই সব মনে হয় খুব সম্ভবত লেবারদের বাইক এগুলো, যারা এখানে কাজ করে। তো এই গেট দিয়ে আমরা যেতে বললাম, এই যে পাইপ ফাইপ সব রাখা আছে সাজিয়ে গুছিয়ে। তো ভিতরটা দেখি, যদি দেখাতে দেয় তো দেখাবো। তো এই জাস্ট ফ্যাক্টরি ভিজিট করে বেরোলাম বাইরে। প্রচণ্ড রোদ, ফোন নিয়ে ঢুকতে দেয়নি ভিতরে, কারণ ওদের ফ্যাক্টরির অনেক নিয়ম কানুন আছে, তার জন্য জাস্ট বেরোলাম। মানে ভিতরে 65 একর নিয়ে এই ফ্যাক্টরিটা, মানে বিশাল বড়।
না একদিন ঘুরে শেষ করা যাবে না, আর কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে মানে এগুলো মানে সত্যিই মানে। আর ফ্যাক্টরির মধ্যে অনেক নতুন নতুন জিনিস আছে, কীভাবে পাইপ তৈরি হচ্ছে, ট্যাঙ্ক তৈরি হচ্ছে, কীভাবে ফিটিং তৈরি হচ্ছে, নতুন নতুন আরও কী ম্যানুফ্যাকচার হচ্ছে। তো এখানে এখন সব আবার দাঁড়াচ্ছে, একটু ফটো তুলবে। তো তারপরে আমরা আবার বেরিয়ে যাবো দীঘার জন্য। তো এর আগে আমি অনেক ফ্যাক্টরি ঘুরেছি, সেগুলো আমি ব্লগে আনিনি, কারণ তখন আমি ব্লগিং মতো করতাম না, ভিডিও। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার জন্য। সবাই রেডি হয়ে গেছে আবার। বাসটা রোদ্দুরের মধ্যে দাঁড় করে রেখেছিলো, মানে বাসটার মধ্যে কি গরম, উফ প্রচণ্ড গরম বাসটার মধ্যে। দেখি এসি চালিয়ে দিয়েছে ওরা, কতক্ষণে প্রচণ্ড গরম বাইরে। জাস্ট ঢুকলাম বাসের মধ্যে, মানে লিটারালি এসি চলছে, তাও প্রচণ্ড গরম। বাইরে সবাই আছে, উঠবে এবার সবাই। কেউ টয়লেটে গেছে, কেউ কোনো কাজ করছে। তো আমি উঠে গেছি বাসে, ভালো লাগছে না। তো সব মিলিয়ে আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স মানে সুপ্রিম ফ্যাক্টরিতে দারুণ ছিল। তো এখন অলরেডি 3:48, মানে দীঘা ঢুকতে অলরেডি 6:30 7:30 বেজে যাবে। ওখানে গিয়ে মিটিং আছে আজকে, সেগুলোও দেখাবো। যদি দেখাতে পারি তাহলে, আর না হলে কিছু করার নেই। চলো এখন যাওয়া যাক দীঘা। তো ফাইনালি সারাদিন জার্নি করার পরে এই নামছি। এই আমাদের হোটেল রয়্যাল সি। ভালো হোটেলটা, সুন্দর, বেশ সুন্দর সাজানো আছে। রুপটপে সুইমিং পুল আছে। রুমের দিকেই যাচ্ছি আমি। আমার ব্যাগ চলে গেছে রুমে, ব্যাগ রুমে আছে। এই যে রিসেপশন, এই রুম। হ্যাঁ রেডি হব। তো এই আমাদের রুম। এই যে আর কি করবো, টুকটাক যা টাইম পাই বানাই। এই ওয়ার্ড্রপ, আয়না আছে, এই যে বিছানা, একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে, সুন্দর, ছোটোর ওপরে বেশ। এখানে একটা ভিউ আছে বাইরের, আর এখানটা আছে একটা ব্যালকনি আছে। সুন্দর, ছোটোর ওপরে ব্যালকনিটা, পুরো একদম ওই পারে সিগনিট আর এই পারে রয়্যালসি। সুন্দর হোটেলটা। তো আমাদের রেডি হয়ে যেতে হবে, 20 মিনিট টাইম আছে আমাদের। জাস্ট ঢুকলাম, আবার 20 মিনিট পরেই আমাদের আবার কোম্পানির মিটিং আছে আবার আজকে। তো এটা বাথরুম। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই। তো রেডি হয়ে গেছি, এবার প্রোগ্রাম আমাদের আবার মিট আপ আছে ওপরে। তো চলো এবার যাওয়া যাক ওপরে। তো এটা 4 তলা অব্দি লিফট, তারপরে 1 তলা কনফারেন্স রুম পে হেঁটে উঠতে হবে। এই হচ্ছে কনফারেন্স রুমটা একটু ছোট কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের আজকে মিটিংয়ের জায়গা। এইসব প্রোডাক্ট সুপ্রিমের ওরা কাছ থেকে নিলাম, এগুলো আজকে লঞ্চিং হচ্ছে।
তো এই হচ্ছে আমাদের খাবারের জায়গা। এখন তো খাবার হবে না, মিটিং স্টার্ট হওয়ার পরে। আমাদের মিটিং স্টার্ট হয়ে গেছে। যতদিন বাবুরা দেখেছে আর কি, মানে যতদিন আপনারা মাল বেচবেন ততদিন আছি আর কি, চাকরিটা তার দিলে, তাই এখানে নম্বর জায়গাটা ধরে রেখেছে আর কি। আপনারা ফিরিয়ে দেন। আমাদের মেশিন ছিল 15টি, এখন 24টা মেশিন চলছে। ট্যাঙ্কের মেশিন ছিল একটা, এখন 4টে। 5 নম্বর মেশিনটা জুন মাস থেকে। তো মিটিং থেকে এই ব্যাগটা দিল, কিছু গুডিজ আছে এর মধ্যে, জানি না কি আছে। একটু পরেই আমাদের আবার ওপরে প্রোগ্রাম স্টার্ট হবে। এই জাস্ট মিটিংটা শেষ হলো, এবার একটু খাওয়া দাওয়া আছে ওপরে, তো একটু প্রোগ্রামও আছে তার সাথে। সেগুলো আর আমি আর ভিডিও করবো না। তো তো গিফটটা ঘরে রেখে দিয়ে যেতে হবে, থাকুক, রাতে এসে দেখবো কি দিয়েছে না দিয়েছে। এখন আবার চলে যাবো আমরা ওপরে, আমাদের প্রোগ্রাম আছে। তো চলো যাওয়া যাক। তো ওপরের প্রোগ্রাম জাস্ট শেষ হলো, মানে আজকে লিটারেলি মানে শুয়ে পড়লে মানে আর জানি না কি হবে, শুয়ে পড়লে কখন যে উঠবো কালকে তার কোনো ঠিক নেই। তো চলো দেখাই কি দিয়ে সারাদিন পরে। একটু এই বিছানায় বসলাম, দেখি ফার্স্টে কি আছে। পেপার ওয়েট দিয়েছে, আর এটা আই থিঙ্ক মোবাইল হোল্ডার আছে, চার্জে দিয়ে আর কি, মোবাইল হোল্ডার এরকম কিছু একটা। আর আছে দেখি, আর আছে একটা গেঞ্জি। গেঞ্জি তো প্রচুর আছে বাড়িতে, কোম্পানির। একটা প্রসপেক্টাস বুক, আর দিয়েছে, এটা বেশ বড়, দেখি কি দিয়েছে এর মধ্যে। একটা সাইড ব্যাগ লেদারের। তো ব্যাস এই। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। কালকে আবার একটা অন্য ব্লগ করব, অন্য দিনের ব্লগ। তো তো আজকের জন্য টাটা আর বাই বাই। আর আজকে একটা কথা বলবো যে আজকে আমরা কোম্পানি গেছিলাম, কোম্পানিতে ঘুরে একটা অন্যরকম ফিলিং হলো। মানে ফিলিং বলতে আর কি, মানে অনেক নতুন নতুন প্রোডাক্ট দেখলাম, তার সম্বন্ধে জানলাম। আমরা অনেক রকম প্রোডাক্ট রাখি, বাট কোম্পানিতে আরও হিউজ হিউজ প্রোডাক্ট আছে, অনেক রকমের। আরও নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে, তো সেগুলোও দেখলাম। তো ব্যাস এই অবধি ছিল কোম্পানি ট্যুর। তো চলো টাটা।